আচ্ছা, না চোখ বন্ধ করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন যাবত একটা রুগী, কত বছর হবে এটা? 1.5 বছর। 1.5 বছর যাবত একটা রুগী বিশালভাবে অসুস্থ আছে জিন্নাতের কারণে, এবং জাদুকর জিন্নাত আছে, সেটা একজন হতে পারে বা একজনের বেশি হতে পারে। আমরা সেই রুগীটার কাজ করব, রুগীটাকে আমরা দেখতে পাচ্ছি, এবং এই রুগীটার কাজ খুলতে দিচ্ছে না জাদুকর শয়তান, যার কারণে অন্য রুগীর মাধ্যমে কাজ করতে হচ্ছে। তো রব্বুল আলামিন মাওলাই কারীম যে শয়তানগুলো ক্ষতি করছে, আমরা তাদেরকে ধরে আনবো এবং সারা জীবনের জন্য তাদেরকে আমরা শেষ করে দেব, পরবর্তীতে তারা যাতে আমাদের ক্ষতি না করতে পারে। রব্বুল আলামিন আবরার বান্দি রিঙ্কি শিফার কাজ খোলার জন্য সাহায্য চাই, তার কাজ খোলা দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো, বুদ্ধু আলাইহিস সালাম আব্বাজুর, আপনি যেখানে থাকুন না কেন, আপনার প্রতিনিধিদেরকে নিয়ে জলদি আমার রুমে হাজির হন। রিঙ্কির কাজ পেয়ে আমার রুমে হাজির হন। বুদ্ধু আলাইহিস সালাম আব্বাজুর, আপনারা আপনার প্রতিনিধিদের নিয়ে জলদি করে হাজির হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উত্তর দিয়েছে। আব্বাজুর, ভালো আছেন আপনারা? হুম। আচ্ছা, আব্বাজুর, দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা রুগী আছে, শ্রুতি নাম আছে। হুম। দীর্ঘ দেড় বছর যাবৎ কিছু শয়তান, জাদুকর শয়তান রুগীটাকে ক্ষতি করেই যাচ্ছে। তার জবান কন্ট্রোলে নিচ্ছে, তার ব্রেন কন্ট্রোলে নিচ্ছে, হ্যাঁ, এবং বাড়িতে বিভিন্ন ধরনের ভয় দেখায়। আর চিকিৎসা দেওয়ার জন্য কোনো জায়গায় যদি চিকিৎসা নিতে যাই, সেই ক্ষেত্রে জাদু মেরে সব কিছু নষ্ট করে যায়। হুম। ইনশাল্লাহ ও যেখানে আজকে এসেছে, আজকের ওর দিন শেষ। হুম। এখন দেখেন এই রুগীর কাছে, এখন দূরে আছে যত সম্ভব, কতজন আছে দেখেন তো, ক্ষতি করছে কতজন? 3 জন। 3 জন আছে। সব বড় বড় জাদুকর নাকি একজন জাদুকর, দুজন জাদুকর? দেখেন তো। না, 3 জনই জাদুকর। আচ্ছা, ওরা বলছে আমাদের কেউ কিছু করতে পারবে না, আসলে কি? না, পারবে। ওদের ধরে আনেন, ওদের বাপ বলো আমি, ধরে আনেন, ধরে আমার এই রুমে নিয়ে আসেন, জাদুগুলো নষ্ট করে দেন, দিয়ে ধরে নিয়ে আসেন। ওইভাবে ধরা যাবে না, শরীরে ডাকতে হবে। ধরা যাবে ইনশাল্লাহ, ধরা যাবে ইনশাল্লাহ। শরীর আসছে না, শরীর আসছে না, ধরেন। ধরা যাচ্ছে না। জাদুর পাওয়ার দেখাচ্ছে। হুম। ঠিক আছে, ইনশাল্লাহ জাদু নষ্ট করে দিচ্ছি আমি। রব্বুল আলামিন যে শয়তানগুলো আছে, আল্লাহ তাদের জাদুগুলো ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওরা এখন কোথায় আছে দেখেন তো, কোথায় আছে? অনেকটা দূরে। আচ্ছা, এ করেন, অনেকটা দূরে যখন আছে, আমি ওদেরকে শিকল দিয়ে বেঁধে নিয়ে এসেছি, আপনারা ভালো করে ধরে আনবেন, ঠিক আছে? রব্বুল হুম। আলামিন যে শয়তানগুলো আছে, আল্লাহ তাদেরকে শিকল দিয়ে বন্দী করে আনার তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, দেখেন 3 জনে চেন দিয়ে বন্দী হয়েছে, দেখেন তো। না, কেটে দিচ্ছে। কেটে দিচ্ছে। আচ্ছা, সূরা ফালাক ও সূরা ওদেরকে নাসের দুর্বল করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওদেরকে দুর্বল করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল আলামিন শয়তানদের সমস্ত জাদুগুলো ধ্বংস করে দেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما لقوا قال موسى ما جئتم بسحر 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 তোমরা যে এতক্ষণ আমাদেরকে ভিলকে দিচ্ছিলে জাদুর মাধ্যমে এখন তোমাদেরকে ধরে আনা হয়েছে আমার আল্লাহ ছাড়া তোমাদেরকে কে বাঁচাবে বলো বলো হাসছে। তোমাদের কি আর কোনো ক্ষমতা আছে যদি থাকে দেখাও দেখি সাথে কালেকশনটা কেটে দাও। হ্যাঁ তান্ত্রিকের সাথে কালেকশন কেটে দাও। আচ্ছা এরা চালানি হুম। রব্বুল আলামিন ত্রান্তিকের সঙ্গে কানেকশন নষ্ট করে দেন বিসমিল্লাহির রহমানির রহিম দেখো হুম। চলো এবার তোমার কোন বাবা বাঁচাবে হয়েছে। ত্রান্তিক কোন বাবা ত্রান্তিক বাঁচাবে দেখো আবাজুর আপনারা কতজন এসছেন বুদ্ধ আলাইসান আবাজুর আপনারা কতজন এসছেন 20। সুরা ফালাক সুরা নাসির হুজুর এসছেন হ্যাঁ। আচ্ছা ওর সমস্ত শয়তানদের শরীরে যদি কোনো জাদুর ক্ষমতা থাকে কোনো সব কেটে দেন তো কেটে দিয়েছে। আচ্ছা এখন দেখো আমার হাতের সামনে একজন একটা কাঠে একটা মূর্তি আঁকা আছে দেখতে পাচ্ছ হুম। এখন আমি এই মূর্তিকে যা করবো ওদের তাই হবে এখন হুম। এখন শয়তান তোমরা বলো এখন তোমাদের কে বাঁচাবে বলো কোনো ক্ষমতা আছে আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা আছে বাঁচানোর মতন না। তাহলে এতদিন তোমরা কেন ক্ষতি করেছো তোমাদের কে চালানি করেছে বলো কোন শত্রু জলদি বলো তোমাদের বুকের মধ্যে আমি পুরো ফুটো করে ছেদ করে দেবো জলদি বলো নাহলে বুকে আমি ছুরি কাটতে থাকবো ওরা বলতে পারবে না। রব্বুল আলমীর এই তিনটে শয়তানের বুকের মধ্যে তাদের অন্তরের মধ্যে আঘাত করার তৌফিক দান করুন বিসমিল্লাহ আল্লাহু আকবার 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 দেখো তাদের বাঁদিকের হাতের দাবনা এবং তাদের বুক পুরো ঝাঁঝার করে দিয়েছি আমি এখন বলো তোমরা বলবে না বলো এখন বলবে না তোমাদের বলবে। হ্যাঁ বলো জলদি বলো ভালো ছেলে বলো জলদি বলো মানে যে অসুস্থ হ্যাঁ তার ওটাকে কি বলে কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি। আচ্ছা এখন তোমাদের কোথায় থেকে ধরেছে তান্ত্রিকের বাড়ি কোথায় সেই ওইদিকে। বাড়ি কোথায় তোমাদের আমতা হাওড়া আমতা হ্যাঁ, আমতার ওই পাশে। উলুবেরিয়া উলুবেরিয়ার ওইদিকে। আচ্ছা এখানে বলছে রুগী বলছে ওনার কাকা শ্বশুর নেই হুম। এই শয়তানগুলো মিথ্যে কথা বলছে একবারে সত্যি কথা বলে নাকি? হুম এদেরকে ঘা দিতে হবে আচ্ছা আব্বাজুর ওই আপনার প্রতিনিধি থেকে বলেন তো ওদের তিনজনকে একটু পা উল্টো করে ভালো করে ধোলাই দিতে বলেন আচ্ছা রকম মারেন আচ্ছা রকম 1.5 বছর ধরে রুগীকে ক্ষতি করছে পিঠের চামড়া তুলে দেন হুম। মারতে থাকেন এতদিন তোমরা তাও সত্যি কথা বলে না। আমি তো জানি ওরা সত্যি কথা বলবে না কেন ওরা চালানি করেছে মানে ওরা মরে যাবে তারপরেও বলবে না ওদের ত্রান্তিক ওদের কবজে যখন নেয় তখন বলে দেয় যে তোরা মরেও যাবে কিন্তু নাম বলবি না শত্রু ধরা পড়ে যাবে তো আর যেগুলো বলবে মানুষের মধ্যে বিভেদ লাগানোর জন্য মিথ্যা কথা বলবে কত দূর খবর কত দূর কি অবস্থা একবারে শেষ করে দেবে।
অবশ্যই মারবো, অবশ্যই মারবো। জেনে নিয়ে তারপরে কেন ওকে ধরেছে, কেন এটা ওকে ক্ষতি করছে। ভালো। ধরেছে, কাকে ধরেছে, কোথায় দেখতে পাচ্ছি না তো। দেখো। এই এই আব্বাজু দেখেন তো, জোবান কন্ট্রোলে নিচ্ছে দেখেন তো। রুগীর জোবান কন্ট্রোলে নিচ্ছে দেখেন। আরো আছে, আমার মনে হচ্ছে এখনো আছে। এদেরকে আগে শেষ করি তারপর দেখি। জবাই দেন, জবাই দেন, জবাই দিয়ে পুড়িয়ে দেন, জলদি করেন। এদের মাথা কেউ আছে যে জোবান কন্ট্রোলে নিচ্ছে। রোগী দেখতে চাইছে। এদের জবাই হচ্ছে না, তুমি করো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল আলামিন এই শয়তানকে জবাই করার তৌফিক দান করেন। তাদের গলার মধ্যে কি কোনো ইয়ে আছে দেখো তো, স্টিলের মতো কোনো পাত দিয়ে বাঁধা আছে কি দেখো তো। হ্যাঁ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। রব্বুল আলামিন তুমি সাহায্য করো মওলা। বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো হুম। জবাই হয়েছে। হয়েছে। পুড়িয়ে দেন, পুড়িয়ে দেন, পুড়িয়ে দেন। ঠিক আছে। এবার দেখেন কোন শয়তান, দেখো। হ্যাঁ কোন শয়তান কোথায় আছে লুকিয়ে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল আলামিন যে শয়তান যেখানে থাকে না কেন তাদের শরীরে আগুন ধরিয়ে দিন এবং বাইরে বার করে দিন। মাটির নিচে, মাটির উপরে, জলে জঙ্গলে যে যেখানে আছে সবাইকে ধরে আনার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো যে যেখানে আছে আগুন জ্বলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো তো কে কোথায় আছে এখন। লুকিয়ে আছে, দেখো লুকিয়ে আছে। দেখা যাচ্ছে না। বাড়ির মধ্যে দেখেন, বাড়ির মধ্যে যদি পুঁতে রাখা কোনো কিছু থাকে দেখেন, চালানি বা শ্মশানে কবরস্থানে কোথায় পুঁতে রাখা চালানি আছে দেখেন। ও গাছে শয়তানটা বাড়ির মধ্যে গাছেতে উঠে আছে, ওটা কি বলে, বড় জাদুঘর শয়তান নাকি। হুম। ওখান থেকে রোগীর জবান আর মাথা ব্রেন কন্ট্রোল করছে কি। হুম। ও জাদু নষ্ট করছি আমি, আপনারা ওকে পারেন। ওকে নামান, ধরে আনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। কারণ আবার তো ওখানে গিয়ে থাকবে। ওদের ভিটেটাও তো ভালো না। ঠিক আছে, ওকে গাছ থেকে নামিয়েছেন, হুম। নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। মুখের চাপাটা খুলে গেল কেন? এনেছি। আচ্ছা হ্যাঁ, ওটা বন্ধ করো। আচ্ছা, এই শয়তান আমার সঙ্গে কথা বলো, আমার সঙ্গে কথা বলো। তোমার দিন শেষ আজকে রে। তুমি কি শেষ ইচ্ছা তোমার কিছু আছে বলো দেখি। তোমার শেষ ইচ্ছা যদি কিছু থাকে জানাও তো, জানাও। আমার কোনো শেষ ইচ্ছা নেই। তোমার শেষ ইচ্ছা মরণ, তাই তো। তুমি এতক্ষণ রুগীর জবান, রুগীর ব্রেন কন্ট্রোলে নিচ্ছিলে। কে বলেছিল তোমাকে। বলেছিল কেউ। আচ্ছা, এখন তাকে ডাকো, বলো আমাকে বাঁচাও। বলো, বলো আমার, আমি বিপদে। জানি সে বাঁচাতে পারবে না। বলো তাকে, বলো যে আমার একটা আমি একটা বিপদে পড়েছি, আমাকে বাঁচাও। না। কেন পারবে না তোমাকে বাঁচাতে। হুম।
পারবে না। তাহলে তুমি এতদিনে কি করলে? তুমি যার জন্য এত কিছু করেছো সে তোমাকে বাঁচাতে পারছে না। তোমাকে তো মানে গাছে তুলে দিয়ে মই কেড়ে নিল। এটা কি ঠিক? সে আমার কাজ করেছে, আমি তার কাজ করেছি। আচ্ছা। তাহলে যে তোমার যে কাজ করেছে তুমি তার কাজ করলে। তুমি তো তার কাজ করে মরে যাচ্ছ। কিন্তু সে তোমার কাজ করেছে সে তো মরে না। সে তো বেঁচে আছে। তুমি মরে যাচ্ছ কেন তাহলে? হ্যাঁ? এখন রুগীকে কোনো ক্ষতি করার চিন্তা ভাবনা আছে যদি করে করে ফেলো। তোমাকে আমি মেরে দেবো। তার আগে যদি করার ইচ্ছা থেকে করো দেখি। কি ক্ষমতা আছে তোমার দেখি। আর হবে না। রব্বুল আলামিন মাওলাই কারীম এই শয়তানের শরীর থেকে শরীরের প্রতিটা অংশকে আপনি খণ্ড খণ্ড করার তৌফিক দান করেন। এর শরীরের পা থেকে মাথা পর্যন্ত আমি লাস্টে জবাই করব। পা থেকে কাটবো, হাত কাটবো, সব কিছু কাটার পরে তারপর জবাই করব। ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল আলামিন তুমি সাহায্য করো মাওলা। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখো পা গেছে? হুম, রব্বুল আলামিন হাত কাটার তৌফিক দান করুন। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখো। গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দুটো হাত পুরো গেছে? পুরো। পেট থেকে পুরো একদম দুটো করার তৌফিক দান করেন মাওলা। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখো। হুম, হুম, রব্বুল আলামিন থেকে জবাই করার তৌফিক দান করেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শেষ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তুমি সাহায্য করেছো মাওলা। তুমি ছাড়া কেউ সাহায্য করতে পারবে না আমাদের আমরা জানি। তাই তোমার সাহায্য নিয়ে আমরা কাজ করেছি এবং তোমাকে সাক্ষী রেখে কাজ করেছি। দীর্ঘদিন ধরে যে শয়তানেরা আমাদের রোগীটাকে ক্ষতি করছিল সেই শয়তানদের থেকে আজকের মুক্ত এবং যে ত্রান্তিক যে ত্রান্তিক কাজ করেছিল সেই ত্রান্তিকের কি ক্ষমতা আছে একবার দেখো তো। হ্যাঁ? মিডিল। আচ্ছা এর কতজন জিন্নাত আছে? আছে 150। 150। আব্বাজুর লাগবে আর? হুম, আপনাদের কি আর লোক লাগবে? না। সব মেরে দিয়ে আসেন, সব মেরে দিয়ে আসেন। জাদুঘরকে জাদুঘরের যা জাদু আছে সব ধ্বংস করে দেন। জিন্নাতগুলো যারা আছে পুরো মেরে দেন। দিয়ে একদম একদম সাফাই করে চলে আসেন। হুম, দেন সূরা ফালাক সূরা নাসের হুজুর। রুগীটার শরীরে যা যা জাদু আছে সমস্ত জাদু ধ্বংস করেন মাথা থেকে পা পর্যন্ত। বিশেষ করে মাথাকে কন্ট্রোল এবং জবান কন্ট্রোল করেছিল এগুলো এ টু জেড যা যা আছে ধ্বংস করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের কালামের হুম। শক্তিতে রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা রুগীর মেজাজ দেখেন, রুগীর মেজাজ। মেজাজ আগের থেকে তো এখন কমে গেছে, কিন্তু একটু আধটু থাকবে। ওটার একটা ইয়ে আছে না, ওটা মনে করো যে 2-3 দিন কি 4 দিন একটু থাকবে, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে ওটা ইনশাআল্লাহ একটা ইনশাআল্লাহ। প্রভাব তো থেকেই যাবে। তাহলে 4টে জাদুকর শয়তান চালান ছিল যারা এতদিন ক্ষতি করেছে রুগীটাকে। হুম, আচ্ছা রুগীর বাচ্চা রুগীর স্বামী এগুলো এগুলো একটু আবার যদি দেখেন তো তাদের মধ্যে কোনো জাদু আছে কিনা। দুটো বাচ্চা আছে। একটা বাচ্চা এখানে আছে এটা ছোট। আর একটা বাড়িতে আছে। একটা একটা বাড়িতে আছে মায়ের কাছে ওনার। আর একটা এখানে এসছে বাইরে আছে। বাচ্চাদের উপরে কোনো জাদু আছে বা ওনার স্বামীর উপরে কোনো জাদু আছে কিনা দেখেন। না। আচ্ছা ঠিক আছে। একটা দেখতে পাচ্ছি। কোনটা? আহ ইনকামের দিকটা, ইনকাম কি আগে যা হতো এখন কমে গেছে। ইনকামে কি জাদু মেরে রেখেছে দেখেন তো। দেখতে পাচ্ছি। আচ্ছা ওই ইনকামের রাস্তা যেটা বন্ধ করে রেখেছে আব্বা জুড়ি জাদুটা কেটে দেন, ক্লিয়ার দিয়ে দেন। আমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসতে বলে। হুম। আচ্ছা কেটে দিয়েছেন না? হ্যাঁ। আচ্ছা
আচ্ছা, এখানে আমি কিন্তু রুগীকে 1 লাখে তাবিজ দেবো, এখানে কি রুগীর স্বামীকে কি তাবিজ দিতে হবে? না। আচ্ছা, রুগীর মা আছে যিনি, মা বাবা মা বাবা হুম। আছে, ঠিকানাটা বলেন, আপনার ঠিকানা। পদ্মপুকুর বাঙালপাড়া পদ্মপুকুর বাঙালপাড়া, ক্যারি রোড। রুগীর হুম। রুগীর বাবার নাম বলেন, রুগীর বাবার নাম। শঙ্কর বেরা শঙ্কর বেরা, মায়ের নাম নীলিমা বেরা নীলিমা বেরা। আপাতত শঙ্কর বেরা, নীলিমা বেরা আমার কাছেই আছে। এনাদের বাড়িটা একটু দেখেন, বাড়ির মধ্যে কোনো কোনো জাদু করা আছে কিনা, বা ওনাদেরও শরীরে কোনো কিছু করা আছে কিনা। না। আচ্ছা, যে তাহলে বাড়ির মধ্যে যে সমস্যাগুলো হয় বা হতো, এইগুলো কি এই শয়তানগুলো কন্ট্রোল করতো? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আর ২ নম্বর কথা হলো উনার স্বামীর ওপর, মানে উনার স্বামীর শত্রু উনার শত্রু। আদার্স কোনো শত্রু নেই। ও, ঠিক আছে, ঠিক রেল আছে। লাইনের ধারে থাকি তো তুমি একটু ভালো করে আচ্ছা, উনাকে জিজ্ঞেস করো তো কেমন লাগছে? হ্যাঁ, দেখো তো তোমার শরীর কেমন মনে হচ্ছে, দেখো তো। যেমন ছিল তেমনই আছে ঠিকঠাক ও, সুস্থ আছে বলছে, যেমন ছিল তেমন সুস্থ আছে, কিন্তু মাঝে মধ্যে ব্রেন জবান কন্ট্রোলে নিত, তার কারণে একটু উগ্র ব্যবহার করতো আর কি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর কালামের শক্তিতে আল্লাহ আমাদের সাহায্য করেছে। দীর্ঘদিন ধরে যে শয়তানগুলো আমাদের ক্ষতি করেছে, আজকের আমরা তাদেরকে তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আল্লাহর কালাম দিয়ে লড়েছি, তাদের শেষ নিঃশ্বাস আজকের এই শেষ হলো। ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই, রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। সে যাতে মানে কাজটা হ্যাঁ, হয়ে এই যায়। রুগীটার আমি কাজ অনেক করেছি, জায়গায়- রুগী সুস্থ। যাই হোক, এখন আরেকটা মজার জিনিস হলো, দেখেন এই দাদা কিন্তু আমার কাছে বলছিলেন না, আমার কাছে এসেছিল, তারপর বললো না এখন ভালো আছে। তো সেই রুগী আজকের প্রায় 1 বছর বললে চলে নাকি। প্রায় কাছাকাছি হ্যাঁ? এরকম। হ্যাঁ ওইরকম সেই রুগী ঘুরে ফিরে আবার আমার কাছে এসে আপনার চিকিৎসা, কাছে এলো তাহলে। সেই এলো। তো এরকমই অনেক রুগী, আপনাদের বাগনানের একটা রুগী আছে, 17 বছর ধরে একটা রুগীকে 11 জন জিন্নাত আছে, তারা ক্ষতি করছে। তো আমি তাদেরকে বললাম, দেখো ভাই, রোগ যখন বড় ধরনের, খরচা একটু বেশি হবে, রুগী সুস্থ হয়ে যাবে, রুগী না সুস্থ হলে পয়সা ফেরত। তারা বললো আমরা চিন্তা ভাবনা করবো। এই 17 বছর ধরে তারা কত টাকা খরচা করে ফেলেছে, কিন্তু রুগী সুস্থ হচ্ছে না। এখানে আমার তো কিছু করার নেই না। আমি যে লাইনে কাজ করছি, নিশ্চয়ই আমার মধ্যে কিছু আছে, আমার মালিক আমাকে দিয়েছে, যার কারণে আমি কাজ করতে পারছি। আর এখানে কোনো চিটিংবাজি নেই, তো ইমানদারের সাথে কাজ হবে, কাজ হলে পয়সা, না হলে পয়সা নেই, ব্যাস। যার কারণে মানুষের একটা বিশ্বাস থাকলো যে আমার তো টাকা অনেক জায়গায় গেছে, এখানে যদি টাকাটা, আমার কাজটা যদি না হয়, টাকাটা আমি ফেরত পেয়ে যাব, এই বিশ্বাসটা নিয়ে মানুষ আসুক, হ্যাঁ 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 তাই না? তাহলে রুগী সুস্থ যদি হয়, সুস্থ হয়ে যাবে, যদি সুস্থ না হয়, টাকা ফেরত পেয়ে যাবে। এখন আমি কথা বলছি, আমাদের যিনি রুগী আছে, শ্রুতি, ওনার স্বামীর সঙ্গে, আমি মুখের ফেসটা নিচ্ছি না, ওনার স্বামীর সঙ্গে আমি কথা বলছি। তো ভাই, আপনি এতদিন আপনার স্ত্রীকে নিয়ে যে পেরেশানের মধ্যে ছিলেন, বিগত কত বছর হবে? 1.5 বছর। এই 1.5 বছরের মধ্যে আপনাকে কি কি সইতে হয়েছে বলেন? শরীরে তো অনেক কিছু হয়েছে, মানে ঠিক মতো দিন রাত্রি মানে শান্তি পাইনি মনেতে। তারপরে অনেক মানে অত্যাচার, ঝগড়া, অশান্তি, মারধর, এইসব। আচ্ছা, এই 1.5 বছরের মধ্যে আপনারা কি চিকিৎসা করেছিলেন আগে? হ্যাঁ, অনেক জায়গায় চিকিৎসা হয়েছে। কি বলেছিল চিকিৎসা করতে? এতে মানে ছেড়ে দিয়েছিল, আবার 10 দিন 15 দিন ভালো, আবার এসে যেরকম। তা আপনারা কাজ করেছিলেন, এরকম কথাবার্তা বলেছিলেন যে কাজ যদি না হয় পয়সা ফেরত দেবে, এরকম কিছু? হ্যাঁ হয়েছিল, কিন্তু 41 দিন তার আন্ডারে ছিল যখন ভালো ছিল, 41 দিন পর তার দায়িত্ব শেষ হয়ে গেছে, আবার যেকে সেই হয়ে গেছে, আচ্ছা, আচ্ছা, এরকম আচ্ছা। ব্যাপার। মানে তারা তাদের দিক থেকে পালন করেছে। হ্যাঁ, তারা 41 দিন বুঝিয়ে দিয়েছে আমাদেরকে, দিয়ে সাইড হয়ে গেছে। আচ্ছা, এখানে মূলত যে সমস্যা ছিল, এরা তো যতক্ষণ মনে করেন রুগীকে ট্রিটমেন্ট তারা চালাবে, 1 দিন 2 দিনের জন্য ভালো থাকবে, শয়তান সরে যাবে, ওরা জাদুর মাধ্যমে তাবিজগুলো নষ্ট করে যখন দেবে না, আবার ওরা চলে আসবে। এদের কাজ হলো সর্বপ্রথম একেবারে শেষ করে দেওয়া, যাতে পরবর্তীতে এরা না আর আসতে পারে, না ক্ষতি করতে পারে। তো এইটা সবার দ্বারা হয় না। হ্যাঁ, একজনকে, ওরা তো আগুনের জিনিস, ওদেরকে মারতে গেলে সেরকম ক্ষমতা লাগে। তো ওদেরকে মারতে গেলে পেছনের কথা ভাবতে হয়, যে আমি, আমার পরিবার যারা আছে তাদের এরা ক্ষতি করে দেবে। তো এটা সবার দ্বারা হয় না, কেননা একটা ডাক্তারের মধ্যে সব ধরনের অভিজ্ঞতা থাকে না। তো যার কাছে যেটা থাকে, আর মালিক যখন চাইবে তাকে পরিপূর্ণ কখন সুস্থ করবে, সেটা মালিকই জানে। তো যাই হোক, এখন আপনার রুগীর আমি কাজ করে দিয়েছি, ইনশাল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে। আর তেল জল পানি যা কিছু আছে, এগুলো নিয়মিত ব্যবহারের জন্য যেগুলো আমি করতে বলবো করবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস, রুগী আমার কাছে থাকবে 41 দিন আয়ত্তে থাকবে, বা 1 মাস এরকম থাকবে। তো এর মধ্যে যদি কোনো সমস্যা হয়, আপনি পুরো ফ্রিতে ট্রিটমেন্ট পেয়ে যাবেন, এবং যে টাকাটা আপনার কাছে নেওয়া হচ্ছে, এই টাকাটা এই 41 দিনের মধ্যে যদি আপনি আপনার রুগী মনে করেন যে না আবার আসছে, আর আমার কাজ হচ্ছে এদেরকে মেরে দেওয়া,
আপনার রুগী যদি মনে করেন না তারপরে আবার ক্ষতি হচ্ছে না, এই যে কাজ করেছেন রুগী সুস্থ হচ্ছে না, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, আপনি টাকা ফেরত নিয়ে চলে যাবেন। ঠিক আছে? হ্যাঁ, এই আজকের থেকে তারিখটা কিন্তু মনে রাখবেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 40 দিন পর পর বলে